কোনটা জানো দিছিলেন? ও হয়েছে, দাঁড়ান বল। আমার রাবেয়া, এই যে সুতো নিয়ে আসি, দেখ তো সব ঠিক আছে কিনা। হ আব্বা, সব ঠিক আছে। তুমি হাত মুখ ধুয়ে খাইয়া লও, আমি তোমার লাগে খাবার রেডি করে রাখছি। এত কাজ করে আবার রান্না করে ফেলাছিস? মারে, এত কাজ যে করিস, তোর কষ্ট হয় না? কষ্ট হইব কেন আব্বা? কাজেই তো সুখ, কাজেই আনন্দ। তুমি যাও তো, খাইয়া লও। আচ্ছা ঠিক আছে। কেমন আছো রাবেয়া? আরে নিপা আপা, আমি ভালো আছি। আমার সালোয়ার কামিজটা সেলানো হয়েছে? হইছে আপা, আমি স্ত্রী কইরা একদম রেডি করে রাখছি। দাঁড়ান, এই লন, দেখেন কেমন হয়েছে। আরে বাহ, খুব সুন্দর হয়েছে তো। দেখে মনে হইতেছে না যে এটা তুমি সেলাই করছো। আমার মনে হইতেছে গার্মেন্টসের থেকে সেলাই করা, কোনো বড় মার্কেট থেকে কিনা নিয়ে আসছি। আপা, সত্যি আমার কাজ আপনার ভালো লাগছে? খুব সুন্দর হয়েছে রাবেয়া। সত্যি কথা বলতে, তোমাকে সেলাই করতে দেওয়ার আগে আমি কিন্তু সত্যি খুব টেনশনে পড়ে গেছিলাম। ভাবছিলাম তুমি সেলাই করতে পারবা না, কিন্তু এখন আমি তোমার হাতের দক্ষতা দেখে খুবই অবাক হয়ে গেছি। তুমি একটা কাজ করো, আরও 4-5টা সেলাই মেশিন কিনে তারপর একটা দোকান দিয়ে দাও, তাহলে তোমার ইনকামও বাড়বে আর তোমার কাস্টমারও বাড়বে। আমার পরিচিত অনেক আত্মীয় স্বজন আছে, অনেক কলিগ আছে, আমি তাদেরকেও বলবো যেন তোমার কাছে জামা কাপড় সেলাই করতে দেয়। মারে, আমার মায়েরও খুব ইচ্ছা মার্কেটে একটা বড় করে দোকান দিব, কিন্তু টাকা পয়সার অভাবে পারতেছে না। তাই নাকি? রাবেয়া, তুমি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবে না, আমি তোমাকে টাকা ধার দেব। কি কইতেছেন আপা? আপনি আমার টাকা ধার দিবেন? হ্যাঁ, অবশ্যই টাকা ধার দেব। তুমি কালো বলে সবাই তোমাকে অবহেলা করতো, এখন তুমি নিজে কিছু করার চেষ্টা করছো, আর আমি তোমাকে সাহায্য করব না? দেখো, আমি জব করি, আমার হাজব্যান্ড জব করে, আমাদের টাকা পয়সা তো সব কিছু ব্যাংকেই পড়ে থাকে। সেই টাকা যদি তোমার কাজে লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে। আর আমি জানি তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে তা সঠিক কাজে লাগাবে, তাই আমি তোমাকে টাকা ধার দেব। কিন্তু আপা। আহা, তুমি কাজ করে তারপর আমাকে টাকা পরিশোধ করে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ দিলে তো হবে না, তুমি আগে দোকান নেবে, তারপর আমাকে মিষ্টি খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে আপা। এই নাও, এই টাকাটা রাখো। আপা, সেলাই তো মাত্র 200 টাকা, 1000 টাকা দিলেন যে? আমি বললাম না, তোমার কাজে আমার খুবই পছন্দ হয়েছে, বাকিটা তোমার বকশিস। আচ্ছা শোনো, বিকেলে আমার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে এসো, তারপর মার্কেটে গিয়ে ভালো একটা দোকান দেখে ভাড়া নিয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে আপা। আমি তাহলে আসি, হ্যাঁ? কি করস কামকাজ? একটা কামকাজ ঠিক মতো করস না, আজকে গুছাই রাখবো কেন? আমার কত বেতন দেওয়ার সময় ঠিকই আয় বড় খালি। মুখলেস ভাই, কি ভাই আপনার দোকানে আমার একটা কাজ দিবেন, যে কোনো কাজ ভাই। ঝাড়ু দেওয়া থেকে শুরু করে আপনি যেটা বলবেন পানি টানা পর্যন্ত আমি করতে রাজি আছি ভাই। এবারে তোর চেহারা দেখে আমার ডর লাগতাছে, গেন্নাই ভূমি আইতাছে ভাই, গেন্নাই ভূমি আইতাছে। তোরা যদি আমার দোকানে চাকরি দিই
তোরে দেখলে আমার দোকানে কাস্টমার কি চা খাইতেইব, চা খাইবো না বমি করবো। ভাই তুই যা তো, তোর দেওয়ার মতো আমার দোকানে কোনো কাম নাই, যা যা। ভাই ভাই তাহলে আমার কিছু খাইতে দেন। আমি আজকে কয়টা দিন ধরে রাস্তায় ঘুরতেছি, কিছু খাই নাই ভাই। কি তার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না, আমার কিছু খাইতে দিবেন? আমরা এদিকে এতিমখানা, আমি কি ফকির মিসকিন খাওয়ার লেগে এতিমখানা খুলে বসি? বাবা যাই তো, যা ভাগ। উঠতে গিয়া হে। আপনার কি লজ্জা করে না? আপনি একটা অসহায় মানুষের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। একটা মানুষের কাছে যদি কুকুর বিড়ালও খাওন চায়, তারা খাওন দেয়, আর আপনি খাওন দিতে পারবেন না, না কইরা দিবেন, তাহলে ধাক্কা দিলেন কেন? আর যদি কোনোদিন অসহায় মানুষের গায়ে হাত দিছেন, হাত একদম ভাঙ্গা ফলামো কইয়া দিলাম। আর আপনারে কইতাছি, আপনার কি বাড়ি ঘরে খাওন নাই? আপনি বাড়ি ঘর রেখে দোকানে এসে খাওন চাইতেছেন কেন? যার বাড়ি ঘরে নাই তার বাড়িতে খাওয়া নাই কই থেকে? বাড়ি ঘর নাই মানে কি হইছে আপনার বাড়ির? আমার চাচা তো ভাই আমারে, আমার আব্বারে, মায়েরা বাড়ি থেকে তারাই দিয়া আমাকে বাড়ি ঘর সব কিছু দখল করে দিছে। কি? আপনার চাচা আপনাকে বাড়ি ঘর দখল করছে? আপনারা কোনো প্রতিবাদ করেন নাই? প্রতিবাদ করলে কি হইব? আমার চাচা গ্রামের গণ্যমান্য ব্যক্তি করে টাকা খাওয়াইয়া চুপ করাই দিছে, প্রতিবাদ করেও কোনো লাভ হয় নাই। তাহলে আপনার আব্বা আম্মা ওনারা কই আছেন? তারা আমার বোনের বাড়িতে আছে। আমি ওই জায়গায় থাকতে গেছিলাম, কিন্তু আমার বোনের জামাই আমার ওইখানে থাকতে দেয় নাই, তারাই দিছে। তারপর আমি কত মানুষের কাছে গেছি, হাত জোর করে একটা কাজ চাইছি, ভাই আমার একটু কাজ দেন, আমার একটু আশ্রয় দেন। কেউ আমার কাজ দেয় নাই। এরপর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আজকে 3-4 দিন আমি কিচ্ছু খাই নাই, এই জন্য তার কাছে একটু খাওয়ান চাইছিলাম। আমি বুঝতে পারছি সব আমার পাপের ফল। জানো, এতদিন আমি একটা জিনিস বুঝতে পারছি রাবিয়া, মানুষের জীবনে সুন্দর মানুষ না, একটা ভালোবাসার মানুষের দরকার। সেই মানুষটা কালো হোক ফর্সা হোক তাতে কিচ্ছু যায় আসে না। আমার সেই মানুষটা ছিল তুমি, কিন্তু আমি তোমার আটকে রাখতে পারি না। সেই জন্য আজ আমার এই অবস্থা। আমি এখন কই যাবো, কি করব, কি খাবো, আমি কিচ্ছু জানি না। জানো রাবিয়া, আমি না রাস্তায় যদি পয়রা মরেও থাকি, আমার দেখার মতো কেউ নাই। আছে, আমি আছি। আপনার বউ আপনার সাথে আছে। আমি আপনার স্ত্রী বাইচা থাকতে আপনি রাস্তায় পয়রা মরবেন না। একজন স্বামীর সুখ দুঃখের সঙ্গী হইল তার স্ত্রী। আপনার এই দুঃসময়ে যদি আমি আপনার পাশে না থাকি, স্ত্রী হিসেবে আমার অন্যায় হইব, আমার পাপ হইব। আমি আপনারে কথা দিলাম, আপনারা সেবা যত্ন কইরা আমি সুস্থ কইরা তুলব। আপনি কোনো চিন্তা করেন না, আপনার পাশে আমি আছি। তোর কাম কাজ কিন্তু একদম আর ভালো লাগতেছে না। আরে থোক, এই পরে কথা বলি। এই থাম, খবরদার এক পা আগাবি না। তুই এই বেড়াইছিস কে লেগা? হ্যাঁ, কে লেগাইছিস? এটা আমার বাড়ি, আমার বাপের ভিটা। আমার বাপের ভিটা আমি ঢুকবো না? ওই, এটা তোকে বাড়ি মানে? এই বাড়ি ঘরতে তোর বাপের কাছ থেকে কিনা নিচ্ছি, এটা কি ভুলে গেছস? তোর বাপ মা সহ একবার এই বাড়ি থেকে বার করছি, তোরা আবার এই বাড়িতে ঢুকছস। রাশেদ, এখান থেকে যা, না কিন্তু হাত পা ভাইগা পালাবো। হাত পা ভাইয়া ফেলান আর যাই করে, আমি আমার বাড়ির থেকে এক পাও নড়ুম না। রাশেদ, হুশ করে কথা কইস। এই বাড়ি তোর বাড়ি, এই বাড়ি আমার। কি কইলেন আপনি? এই বাড়ি ঘর আপনার? এই বাড়ি যদি আপনার হয়ে থাকে তাহলে দলিলপত্র দেখান। এই কালী, তোরে দলিল দেখাইতে যাবো কেন? তুই কে? খবরদার কইতেছি চাচা, আমার বউরে কালি কইবেন না। আমার বউ তো ঠিকই কইতাছে। আপনি যদি আমার বাপের থেকে এই ছয় সম্পত্তি কিনা থাকেন, এই বাড়ি ঘর কিনা থাকেন, তাহলে দলিলপত্র দেখান। আমি দলিলপত্র দেখাইতে পারবো না। তোর বাপের কাছে দলিলপত্র আছে, তার কাছে দেখ গিয়া যা। আপনি যদি দলিলপত্র না দেখাইতে পারেন তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে হয়ে যান, নাহলে কিন্তু আপনার খবর আছে।
কি করলি তুই? খবর আছে মানে? এই এই কি করবি তুই? আব্বা দেখছেন ওর কত বড় সাহস? আপনি শুধু আমারে একটু অনুমতি দেন, তারপরে এই কালিরে আর কালির জামাইরে এক্ষুনি ঘাট ধরে বাইর করে দিমু, যেমনে কইরা ওর বাপরে আর মারে এই বাড়িতে বাইর করে দিছিলাম। অনুমতি দরকার কি? এই দূরে লাইটে বাইতে বার করে আচ্ছা বারো বারো বারো। আপনারা ওদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন কেন? কি ব্যাপার, কথা বলেন না কেন? আপনারা কেন ওদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাইতেছেন বলেন? স্যার, এই বাড়ি আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে কিনছি, এখন আমার বাতি যায় কইতেছে এই বাড়ি নাকি তার। স্যার বিশ্বাস করেন, আমার আব্বা আমার চাচার কাছে বাড়িঘর কিছু বিক্রি করে নাই। আম করে অসহায় দুর্বল পাইয়া এই চাচাই বাড়িঘর দখল করছে, এরপর আমারে আমার বাপেরে বাড়ি থেকে বের করে দিছে। স্যার স্যার ও যা কইতাছে সবই মিথ্যা কথা, এটা আমার আর আমার বাবার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্রের তো কিছু নাই। আপনারা আপনাদের বাড়ির কাগজপত্র দেখান, যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনারা আপনাদের বাড়িতেই থাকবেন, আর আমি রাশেদ আর রাশেদ বউরে বাড়ি থেকে বের করে দিতেছি। স্যার, এরা বাবা ছেলে দুজনে হচ্ছে বাটপার। মানুষের জমি দখল করা, চাঁদাবাজি করে হচ্ছে এদের প্রধান কাজ। এই লোক তার বড় ভাইকে অসহায় পাইয়া, দুর্বল পাইয়া তার বাড়িঘর দখল করছে। আপনি তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন, দেখবেন সুর করে সব কিছু বলে দিচ্ছে। ঠিক আছে আপা, এই আপনারা থানায় চলেন, চলেন। এই ওঠো। তোমার অনেক ধন্যবাদ। আমি কোনোদিনও ভাবি নাই যে আমার বাপ মার এই ভিটা মাটি আমি আবার ফেরত পাবো। তোমার জন্য আমার বাপের ভিটাটা আমি আবার ফেরত পেয়েছি। তোমার অনেক ধন্যবাদ। আব্বা, তোমাকে জামাই তো এখনো বাজার লইয়া আইয়ে নাই, তাই আমি মুড়ি দিয়ে চানাচুর মাইখা দিছি, তোমরা দুজনে খাও। খান মাগনা খাওন তো মস মস কইরা চাপায় চাপায় খান। আরে খালি মুড়ি আর চানাচুর খাইতেছেন কে? লগে আমার মাথাটারও চিবে চিবে খান। জামাই বাবাজি, তুমি এইভাবে কথা বলতেছো কেন? এইভাবে কথা কম না তো কেমনে কথা কম? আপনাকে লজ্জা করে না? মেয়ের জামার বাড়িতে এতদিন যাবত আইসা বসে আছে। আরে মানুষ তো ঘর জমে থাকে, আপনারা দুইজন কি ঘর শাশুড়ি আর ঘর শ্বশুর থাকবেন নাকি? এই, তুমি আমার আব্বা আম্মার এসব কি কইতাছ? তুমি জানো না আমার আব্বা আম্মা কেন এই বাড়িতে এসে পড়ে আছে? যেই কারণে আসুক না কেন, আমি আর তোমার আব্বা আম্মারে এই বাড়িতে রাখতে পারবো না, তা করে খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না। এই আপনারা এখানে দাঁড়ায় না থেকে এখনই আমার বাড়ি থেকে বের হন। কই যাবো বাবাজি? তুমি তো জানোই আমার ছোট ভাই বাড়িঘর দখল করে আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে। এখন আমরা দুই মুরব্বীর মতো মানুষ, তুই তো বাইর করে দাও, আমরা কোথায় যাবো, কি করুন তাই কও। বাবাজি এক কাজ করো, তোমাকে বাড়িতে যদি কোনো কাজকর্ম থাকে আমাকে দুইজনের একটা কাজকর্ম তো নাই দাও, আমরা কাজকর্ম করে চাকর বাকরের মতো থাকুক। তাও আমার বাড়ির থেকে আমাকে বাইর করে দিও না, এই বয়সে আমরা কোথায় যাবো, কি করবো তাই কো বাবাজি। চুপ করেন, আপনাকে দিয়ে কোনো কাজ হইব না। শরীরই চলে না, আবার কাজ করব। 2 দিন পর পর এই অসুখ সেই অসুখ, ডাক্তারের কাছে দৌড়ে দৌড়ে আমার জানটাই একদম শেষ। শোনেন, আমি কিন্তু আপনাকে ছেলে না, আমি আপনাকে মেয়ের জামাই। আমি আপনাকে পিছনে আর একটা টাকা ব্যয় করতে পারবো না। ভালো ভালোই বলতেছি, আমার বাড়ি থেকে বের হন, নইলে কিন্তু ঘাট ধাক্কা একদম বের করে দিন। দুলা ভাই, আপনার লজ্জা করলো না এই কথাটা কইতে? আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাবা মার মতো, আপনি তা করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতে চান? আপনি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছেন না? বিয়ার সময় টাকা পয়সা ফার্নিচার যা চাইছেন আপনার শ্বশুর শাশুড়ি সব দিছে আপনারে। আপনি আপনার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে আপনার কত আদর যত্ন করতো। এই আমার শাশুড়ি আপনার মুরগি জবাই করে খাওয়াইতো, ঈদের সময় শার্ট প্যান্ট পর্যন্ত দিত। আর তারা তো আপনারা জামাই মনে করতো না, আপনারা নিজের সন্তান মনে করতো। আর আজকে তারা সামান্য বিপদে পড়াতে আপনি তাদের সাথে এত বাজে ব্যবহার করতেছেন। মানুষ তো গরু ছাগলের সাথে এত বাজে ব্যবহার করে না। আপনি মানুষ না, আপনি একটা পশু। হ ভাবি, তুমি ঠিকই কইছো, ও আসলে মানুষ না, ও আসলে একটা জানোয়ার। ও আমার আব্বা আম্মার লগে অনেক খারাপ ব্যবহার করছে। আমার আব্বা আম্মা এখানে থাকে বইলাম ও ঠিক মতো বাজার করে না, তা করে ভালো মন্দ খাইতে দেয় না। ভাবি ভাবি, আমি তোমার হাত পায়ে ধরে অনুরোধ করতেছি, তুমি আমার আব্বা আম্মারে এখান থেকে নিয়ে যাও। আমি আর আমার আব্বা আমার কষ্ট অপমান সহ্য করতে পারতেছি না ভাবি। আমি আব্বা আমারে নিয়ে যাইতেই আইছি। আব্বা,
আম্মা চলেন আমার লগে। বৌমা আমরা এখন কই যাবো? কই যাইবেন আবার? আপনাকে বাড়িতে যাইবেন? বৌমা আমাকে বাড়ি তোরা আমাকে বাড়ি নাই, আমার ছোট ভাই আমাকে বাড়ির থেকে বাইরে গিয়ে তো সব দখল করে নিতে বৌমা। আব্বা আমি পুলিশ নিয়ে যাইয়া ওই বাড়ি দখল মুক্ত করছি। আলহামদুলিল্লাহ। বৌমা তুমি সত্যি কইতেছো? হ মা সত্যি কইতেছি। আসো আইরে তাই ভালো থাকিস। বাবা রাশেদ, আরে বাবা তোমরা আইছো? বাবা তোমরা আইছো? আসল বাবা তুই? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? তোর তুই আমরা কেমনে ভালো থাকি যখন তোর দিকে কই তারা দূরাই গেল রে বাবা। সব কিছু সম্ভব হয়েছে বৌমার জন্যে। বৌমা তোমার কি বলে ধন্যবাদ দেবো, সে বাসা আমি খুঁজে পাইতেছি না। তোমার জন্য আমি বাপ দাদার ভিটে খুঁজে পাইছি। এই বাপ দাদার ভিটে যদি না পাইতাম তাহলে সারা জীবন আমার মেয়ের বাড়িতে অপমান অপদস্থ সহ্য করে থাকতে হইতো, কথা শুনতে হইতো। তুমি কালা বউ বলো একটা মাইয়া, তোমার মতো কালা বউ যেন ঘরে ঘরে হয় মা, আমি আশীর্বাদ করি তোমার জন্য। বৌমা বিশ্বাস করো, নিজের বাড়ি ঘর সাইরা মায়ের যাওয়া বাড়ি থাকতে থাকতে তোমার শ্বশুর আর আমি অসুস্থ যেতেছিলাম। মা গো ওইটা যদি আর কিছুদিন থাকতাম, লজ্জায় ঘৃণায় অপমানে আমরা মরি যাইতাম গো মা। নিজের বাড়িতে ফিরে আসার পর এখন মনে হচ্ছে কি আপনার শরীরে কোনো দুর্বলতা নাই, অনেক সুস্থ আছি। মা গো তোমার অনেক অনেক ধন্যবাদ। আম্মা আমি আপনার ছেলের বউ, আপনি ধন্যবাদ দিয়ে কেন আমারে ছোট করতেছেন কন্ত? আপনাকে যে আপনাকে বাড়িতে আমি ফিরাই নিয়ে আসতে পারছি, এর থেকে আনন্দের তো আর কিছু নাই। আজকে আমি অনেক খুশি। সবচাইতে বেশি খুশি আমি আজকে আমাকে বাড়িতে আমার মা, আমার বাপ, তুমি, আমরা সবাই একসাথে আছি। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। রাবিয়া তুমি আবার একটা কথা দাও, তুমি আর কোনোদিন আমাদের সাইরা কোথাও যাইবা না? না আমি আপনার ছেড়ে কোথাও যাব না। আপনি আমার স্বামী, কলেমা পইরা কবুল বইলে আপনারে বিয়া করছি। আপনার সাথে সারা জীবন আমি সংসার করব, আপনার পাশেই থাকব। মরার আগ পর্যন্ত আমি আপনার সাথে সংসার করব, আপনার পাশে থাকুন। তোমার কথাটা শুই না আমার যে কি ভালো লাগতেছে। আরো বেশি ভালো হইতো যদি আমার পোলার মুখ থেকে এই দাগগুলো চলে যাইতো, আমার পোলার যদি সুস্থ হয়ে যাইতো। আল্লাহ তোমার পোলার সুস্থ করে দিত। আল্লাহ তোমার পোলার একটু ভালো করে দাও। মা আপনি কোনো চিন্তা করেন না, আমি একটা স্কিনের ডাক্তারের খবর পাইছি। আমার একটা বান্ধবী ওই ডাক্তারের নাম্বারটা আমারে দিছে। আমি রাশেদরে কালকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার বান্ধবী কইছে ওই ডাক্তার যদি রাশেদের চিকিৎসা করে, রাশেদ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইব। রাশেদের মুখে কোনো দাগ থাকবে না, রাশেদ আগের মতো হয়ে যাইব। ও মা তাইলে তুমি দেরি করো না, কালকেই তুমি রাশেদ ওই ডাক্তারের কাছে নিয়ে যাও মা। ডাক্তার সাহেব রিপোর্টে কি দেখলেন? আমি সুস্থ হবো তো? আমার চেহারায় যে দাগ পড়ছে ওই দাগটা যাইব তো? আমি আবার আগের মতো হবো তো? দেখেন আপনি স্কিনে যে সমস্যাটা হয়েছে সেটা খুবই জটিল একটা সমস্যা। শুরুর দিকে যদি আসতেন তাহলে নর্মাল ট্রিটমেন্ট করে সুস্থ করা যেত, কিন্তু এখন আর আপনাকে নর্মাল ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা সম্ভব না। কি কোন ডাক্তার সাহেব তাহলে কি করতে হবে এখন? আপনার স্কিনে একটা অপারেশন করতে হবে। আশা করি অপারেশনটা করলে আপনার স্কিন আস্তে আস্তে ভালো হয়ে যাবে। অপারেশন করাইতে হইব? অপারেশন করাইতে কত টাকা লাগবে ডাক্তার সাহেব? অপারেশন করতে প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। আপনি এক কাজ করেন, রিসিপশনে গিয়ে টাকাটা জমা দিয়ে আসেন, আমি ওনার অপারেশনের ব্যবস্থা করছি। ডাক্তার সাহেব এই মুহূর্তে তো এত টাকা নাই আমার কাছে। আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি আপাতত ওনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলি খাওয়ান। আর যত দ্রুত সম্ভব টাকার জোগাড় করেন, ওনার অপারেশন করতে হবে। এই যে ওষুধ লিখে দিয়েছি, এগুলো ওনাকে খাওয়াবেন। হ্যাঁ
1,00,000 টাকা? এত টাকা তুমি কই থেকে জোগাড় করবা রাবে? আমি অসুস্থ, ঠিক মতো তো সংসারটাই চলে না। তুমি কোনো চিন্তা করো না, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত সংসারের দায়িত্ব আমার। কালকে থেকে আমি কামাই করবো, সংসার আমিই চালাবো। কিন্তু তুমি হইতেছো একটা মাইয়া মানুষ, তুমি কি কাজ করবা কও? এখন শীতকাল তো, শীতের পিঠার দোকান দিলে ভালো চলবো। আমি কালকে থেকে একটা শীতের পিঠার দোকান দেবো। রাবেয়া, আমি তোমার স্বামী থাকতে তুমি এত কষ্ট করতেছো, এটা দেখতে যে আমার কি খারাপ লাগতেছে। খারাপ লাগার কি হইব? তুমি যখন সুস্থ হয়ে যাইবা তখন তুমি আমার কামাই করে খাওয়াইবা, আমি তখন পায়ের উপর পা তুইলা বসে বসে খাম। ওই দিন যে কবে আইব? খুব তাড়াতাড়ি আইব, আমি খুব তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে ফেলাবো, চিকিৎসাটা করাই ফেলাবো তোমার। কিরে রাশেদ, তোর কালা বউরে নিয়ে কি দোকানদারি শুরু করছিস নাকি? তোর দোকানদারি যখন করবি, নতুন একটা বিয়ে করে সুন্দর বউ নাই না দোকানদারি শুরু করতি? এই কালা বউ দেখলে কি কেউ তোর দোকানে আইবো? শোন রানা, আমার বউরে কালো কইস না। মানুষ কালো হোক সাদা হোক, সে কিন্তু মানুষ। দেওস না, আমি আমার বউরে কালো কইছি, কত অপমান করছি, কত কষ্ট দিছি। আজকে তার পরিণতিতে আমার দিকে দেখ, আমার কি অবস্থা। ওই বেটা, এত জ্ঞান দিস না তো। তো কিসের দোকান দিছস? পিঠার দোকান দিছস নাকি? হ ভাই, পিঠার দোকান দিছি, পিঠা খাইবেন? এই কালি, তুই কেমনে ভাবলি যে তোর মতো কালির হাতের পিঠা আমি খাবো? আর তুই যেই কালার কালা, তোর হাতের পিঠা জীবনও ভালো হইব না। আমার বউ কালো হইতে পারে, কিন্তু আমার বউয়ের রান্না বান্না কাজে কর্মে একদম এক নাম্বার। আপনার বিশ্বাস না হইলে আপনি পিঠা খাইয়া দেখেন, ভালো না হইলে আপনার একটা টাকাও দিতে হইব না। আপনার যতক্ষণ মন চায় আপনি পিঠা খান, কইলাম তো আপনার একটা টাকাও দিতে হইব না। কালি যখন কইতাছে ওর হাতের দুইটা পিঠা খাইয়া যায়, টাকা তো আর দেওয়া লাগবো না, কি কন? আচ্ছা, দুইটা পিঠা দাও। তবে রানা, পিঠা যদি মজা হয় তাহলে কিন্তু তোর দাম দিতে হইব। আর শুধু তাই না, তোর বন্ধু বান্ধব যতজন আছে সব এর কবি আমার বউয়ের দোকান থেকে যেন এসে পিঠা খায়। আচ্ছা কমুনে, এত কথা কইস্তা, আগে পিঠা দে, খাইয়া দে কেমন। ধর, আমি ভর্তাটা দিয়ে দিতেছি। নে। ভালো ভাবি, আপনি দেখতে কালো হইলো পিঠা কিন্তু চমৎকার হয়েছে। আমি আমার বন্ধু বান্ধব যত আছে সবাই রকম আপনার দোকানে আইয়া এই চমৎকার ভালো পিঠা খাইতে। পিঠা বসো ভাই, বসো। ভর্তা দিয়ে দিচ্ছি। এই নো ভাই, ভর্তা লাগলে আরো নিও, খাও। বৌমা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো সেলাই কাজ করতেছো? মা, তুমি ঘুমাইবা না? না মা, অনেকগুলো সালোয়ার কামিজ সেলাইতে বাকি আছে। আর তাছাড়া আপনার ছেলের অপারেশনের জন্য 1,00,000 টাকা লাগবে, ওইটা যত তাড়াতাড়ি সম্ভব আমার জোগাড় করতে হইব। এই জন্য দিনরাত কাজ করতে হইব আম্মা। বৌমা, সারাদিন তুমি পিঠির দোকানে থেকে পিঠে যাচ্ছ, তারপরে সেলাইয়ের মেশিন নিয়ে বইছো, এইভাবে যদি রাজ্যিকে কাজ করো মা,
তুই নিজেই অসুস্থ হয়ে যাবে। আমি অসুস্থ হলে সমস্যা নাই আব্বা, আমার স্বামীর আগে সুস্থ করতে হইব। আম্মা আব্বা আপনারা যান, ঘুমাই পড়েন। ঠিক আছে মা, তাড়াতাড়ি ঘুমায়া পড়ো। যান আব্বা। কালির ঘরে কালি পিঠা বিছা স্বামীর চিকিৎসা করবো, সুস্থ করে তুলবো। বৌমা, বৌমা সর্বনাশ হয়ে গেছে, বৌমা সর্বনাশ হয়ে গেছে। বাবা কি হয়েছে? কি হবার বৌমা, তোমার পিঠার দোকান নাই। গত রাতে কেনা জানি পিঠার দোকান ভাঙ্গে তস করে ফেলাই দিয়েছে, কোনো চিন্তা নাই দোকানের। বৌমা, তুমি এত কষ্ট করে পিঠার দোকানটা দিছ, ওই দোকান থেকে টাকা আয় করে তুমি রাশেদের অপারেশনের ব্যবস্থা করবা। এখন তো পিঠার দোকান নাই, এখন কেমনে করে রাশেদের অপারেশন নেবো? কোথায় টাকা পাইবা তুমি? আল্লাহ, ও আল্লাহ গো, তুমি একটার পর একটা বিপদ কেন আমগরে দিয়া রাখতাছো? এখন আমগর পোলার কেমনে চিকিৎসা হইব, কেমনে সুস্থ হইব আমার রাশেদ? আম্মা আপনি কোনো চিন্তা করেন না, যত মুশকিল তত আসান। আমার পিঠার দোকান ভাঙছে, তাতে কি হয়েছে? আমার ওরা আটকে থাকতে পারবো না। আমার স্বামীর অপারেশনের টাকা আমি জোগাড় করবই। কিন্তু বৌমা, তুমি এত টাকা কই পাইবা? নিপাপা, নিপাপা বাড়িতে আছেন? আরে রাবেয়া, তুমি তোমার না আমি বলছিলাম মার্কেটে একটা দোকান দাও, 4-5টা সেলাই মেশিন কিনো, আরে টাকা যা লাগে তা তো আমি দিমু কইছিলাম, কিন্তু তুমি তার আসলাই না। আপা আসলে একটা সমস্যায় পড়ে আর আসা হয় নাই। কি সমস্যা? তোমার হাজবেন্ডের বাড়ি তো দখলে ছিল, সেটা তো পুলিশ নিয়ে আমি গিয়া উদ্ধার করলাম, এখন আবার কি সমস্যা? আপা আমার হাজবেন্ডের স্কিনে একটা সমস্যা আছে, এটা তো আপনি জানেন। আর সেটা ঠিক করতে হলে অপারেশন করা লাগবে, আর অপারেশন করতে 1 লাখ টাকা লাগবে। আপা আমি টুকটাক কাজকর্ম কইরা কিছু টাকা জোগাড় করছি, কিন্তু পুরা টাকা জোগাড় করতে তো অনেক দিন লাগা যাইব। আপা আমার হাজবেন্ডের অপারেশন করানোটা খুব জরুরি, এই জন্যই আপনার কাছে আইছি। আপনি আমার 1 লাখ টাকা ধার দেন, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি সময় মতো পরিশোধ করে দিব। দেখো রাবেয়া, তুমি খুব ভালো একটা মেয়ে, নিজে কিছু করার জন্য কত সংগ্রাম করতেছো। তুমি কালো বইলা সমাজের মানুষ তোমারে কত অবহেলা করে, সেসব মাথায় না নিয়ে তুমি নিজের মতো করে আগায় যাইতেছো। তোমার হাজব্যান্ড যদি সুস্থ হয় তাহলে তোমার জন্য অনেক ভালো হয়। তুমি আমাকে নারী জাতির গর্ব, আমার তোমার নিয়ে খুবই অহংকার হয়। আমি তোমার অবশ্যই টাকা দেব, তুমি টাকা আমার যখন পারো তখন ফেরত দিবা, কোনো সমস্যা নাই। আগে তোমার স্বামীর চিকিৎসা করাও, চলো আমার সাথে চলো। অনেক ধন্যবাদ আপা। ধন্যবাদ দেওয়া লাগবো না, ভিতরে চলো, আমি তোমার টাকা দিতেছি, চলো। কি রে আম্মা, আমার হঠাৎ করে খবর দিলে, কিছু হয়েছে নাকি? না আব্বা, তোমার খবর দিছি তোমার জামাইরে দোয়া কইরা দেওয়ার লাইগা। কে জামাইরে দোয়া করতে হইব? কা জামাই কোথাও যাইব নাকি? হ আব্বা, কালকে তোমার জামাইরে অপারেশন করাইতে হসপিটাল নিয়ে যাবো, ওর মুখের অপারেশন হইব। আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, অপারেশনের উসিলায় আমার জামাইরে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আর কিছু চাই নাই আল্লাহ, আমার জামাইরে তুমি একটু সুস্থ করে দাও আল্লাহ। রাবেয়া,
আমার অপারেশন করাইতে তো 1 লাখ টাকা লাগবে। এখন পর্যন্ত তো টাকাটাই জোগাড় হয় নাই। তুমি আমার অপারেশন কেমনে করবা? তুমি কোনো চিন্তা করো না, টাকার জোগাড় হয়ে গেছে। বৌমা তুমি কি কইতাছো? 1 লাখ টাকা তুমি কই পাইছো? আম্মা, আমাকে গ্রামের স্কুল শিক্ষিকা নি পাপা, উনি অনেক ভালো মানুষ, ওনার কাছ থেকেই ধার নিছি। যাক, তাইলে আমার ছেলের চিকিৎসা হইব। হ্যাঁ, আমার পোলা পুরোপুরি সুস্থ হয়েছে, পুরো সুস্থ হয়ে যাবো। কিন্তু রাবেয়া, তুমি যে 1 লাখ টাকা ধার আনছো, এই টাকাটা তুমি কেমনে ফেরত দিবা? এই নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি আগে সুস্থ হন, তারপরে টাকার ব্যবস্থা করা যাব। আম্মা, আব্বা, আপনারা ওরে দোয়া করে দেন যাতে অপারেশনটা সফল হয়। আমার মালিক, দোয়া করি আল্লাহ তার তাড়াতাড়ি সুস্থ করে আমার মাঝে ফিরাই দেখ। সব ঠিক হয়ে যাবো। ডাক্তার সাহেব, আমার জামাই বাবাজির কি অবস্থা? চিন্তার কোনো কারণ নাই, অপারেশন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ডাক্তার সাহেব, ব্যান্ডেজ কখন খুলবেন? এখনই খুলবো। আস্তে আস্তে। এখন হাত দিয়েন না, এখন হাত দিয়েন না। রাবেয়া, রাবেয়া, আমার হাতে কিছু লাগতেছে না। আমি কি আগের মতো সুস্থ হয়ে গেছি? আমার চেহারা কি ঠিক হয়ে গেছে? নাকি মানুষ এখনো দেখলে ভয় পাইবো, ঘৃণায় সিসি করবো? সেটা আপনি নিজের চোখেই দেখালেন। আমি তো আগের মতো হয়ে গেছি। আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমার চেহারা ঠিক হয়ে গেছে রাবেয়া। আল্লাহ, আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার আগের মতো ঠিক হয়ে গেছি। আমি আগের মতো ঠিক হয়ে গেছি রাবেয়া। তোমার অনেক ধন্যবাদ। আজকে তুমি যদি আমার জন্য এটা না করতাম, আমি কোনোদিনও সুস্থ হইতে পারতাম না। আমার চেহারাটা আগের মতো আর ফিরে পাইতাম না। আমি তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকলাম, ঋণী হয়ে থাকলাম। এইভাবে কইও না, তুমি তো আমার স্বামী, তোমার সুখে দুঃখে আমি তোমার পাশে থাকবো, এটা তোমার দায়িত্ব। বিশ্বাস করো, তোমার চেহারাটা এখন আগের মতো হয়ে গেছে। এটা দেখে যে আমার কি খুশি লাগতেছে, এটা তোমার আমি বইলা বুঝাইতে পারবো না। বৌমা, আমার ছেলে সত্যি অনেক ভাগ্যবান, তোমার মতো একটা বউ পাইছে। জানো বৌমা, আমি এখন নিশ্চিন্তে হইলাম। আমার যদি কিছু হয়েও যায়, আমি যদি মইরাও যাই, তুমি আমার ছেলেটাকে ঠিকই আগলায় রাখতে পারবা। বেশা, আপনি আর আপনার মেয়ে আর আমার বৌমা আমাকে সংসারের জন্য যা করলেন, এই ঋণ আমরা কেমনে শোধ করবো? তাই কর। এসব আপনি কি কইতেছেন? আব্বা, আপনার ঋণ শোধ করতে হইব না। সামনে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, শুধু দোয়া করেন যাতে আমার চাকরিটা হইয়া যায়। ভাবি, তুমি যে মেধাবী, ইনশাল্লাহ তুমি চাকরিটা পেয়ে যাবো। শোনেন না, কি হইলো, দাঁড়াই পড়লা কেন? আমার না কেমন ভয় লাগতেছে। তুমি না অনেক সাহসী মেয়া, তোমার ভয় পাইলে চলবো? কি হইছে? জীবনে তো কোনোদিন চাকরির ইন্টারভিউ দেই নাই, ওনারা কি না কি জিজ্ঞেস করব, আর আমি কি উত্তর দিব, ওইটা ভাই ভয় লাগতেছে। আরে শোনো, তুমি অনেক ভালো ছাত্রী, আমি জানি তোমরা যে প্রশ্নটাই করবো আমার বিশ্বাস এই ইন্টারভিউতে তুমি পাসও করবা আর চাকরিটাও তুমি পাইবা। আমার দোয়া আছে না তোমার উপরে? চলো।
রাবিয়া 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 উঠো রাবিয়া এই রাবিয়া কি হয়েছে তোমার রাবিয়া কত আল্লাহ তুমি তো হসপিটাল